চলে এলাম প্রতিদিনকার মতন আজকে দুপুরে লাঞ্চ নিয়ে। তবে ছেলে কলেজে চলে গেছে, যে পরীক্ষা আজ থেকে, আর ওর বাবাও বেরিয়ে গেছে। তো দুপুরে সমস্ত কাজ করে টোরে পড়াতে যাব, দেরি আছে 4টে নাগাদ। তার আগে লাঞ্চে বসে পড়বো এখনই। দেরি যেটা নিয়ে বসেছি, ভাত নিয়েছি, পটল ভাজা, কুমড়ো ভাজা, এখানে উচ্ছে ভাজা, একটা ডিম ভাজা, আর এখানে হচ্ছে টক ডাল মুসুর ডাল দিয়ে, টক ডাল মুসুর ডাল দিয়ে টক ডাল বানিয়েছি। তার সঙ্গে কিন্তু দিয়েছি হচ্ছে টমেটো, আর এখানে আলু পেঁয়াজ তরকারি, যেটা আমার খুব পছন্দের। এলাম বন্ধুরা বিকেলবেলা, প্রত্যেক দিনকার চা নিয়ে আসি, আজকেও তার ব্যতিক্রম নেই। তবে আজকে গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম। ছেলেও কলেজ থেকে পরীক্ষা দিয়ে চলে এসছে, বাবাও এসছে, সন্ধেবেলা হয়ে গেছে। তাই যেটা নিয়ে বসে পড়েছি, প্রত্যেক দিন চা নিয়ে বসে পড়েছি। এই যে একজন বসে পড়েছে। ওরই কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা, কষ্ট হয়েছে? রোদ তো ছিল যে ভালো। হ্যাঁ, আজকে রোদের প্রকোপটা, রাস্তার রোদের প্রকোপটা ছিল। আমি জানি, ও সেটাই ওকে বলছিলাম যে ভালো রোদ পড়েছে। কালকে আমাকে একটু নুন চিনির জল করে দেবে। দেবো? আমি পারি, রোজ সইতে আমি পারি। হ্যাঁ, যেহেতু খেলে না, ওর পক্ষে রোদটা সম্ভব। আমি যেমন একদম পারি না। আর ওর বাবাকে নুন চিনির জল দিলে? হ্যাঁ, ওর বাবা নুন চিনি জল নিয়ে যায়, নুন লেবুর জল। আর আমি যেখানে যাই সেখানে শুধুমাত্র জল দাও, আমার তাতেও ঠিক আছে, কিন্তু ঠান্ডা জল। এইভাবে আমার চলে, খাবার না দিলেও কোনো ক্ষতি নেই, তাই না? তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার একটা ব্যাচ আসবে পড়তে। সন্ধেবেলা যারা আসে তারা আসবে, তারপরে আবার গতানুগতিক রান্না আছে, সব কিছুই আছে। কিছু বলবি? না, ঠিক আছে, চলুন চাটা খাওয়া যাক। চলে এলাম আবার বন্ধুরা, সন্ধেবেলাটা একটুখানি প্রত্যেক দিনই আপনাদের সামনে আসি। তো আজকে মানে স্টুডেন্টরা পড়তে এসেছিলো, ওরা গেল, তারপরে একটু বসলাম। ওদেরও এখন গরমের ছুটি পড়ে গেছে, তো সেই জন্যে ওরাও বেশ আনন্দেই আছে। সকালবেলাগুলো দেরি করে ঘুম থেকে উঠছে, বলছে সেই স্কুলে 4টা নেই, এখন মোটামুটি 52 দিন ছুটি, মানে বাংলা মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে এখনও ছুটি পড়েনি, ওদের সব 16 তারিখে। অ্যাবট, টেকনো, তারপরে এলিট কোয়েট, ডনবস্কো, তারপরে অক্সিলিয়াম, এগুলো এখন ছুটি পড়েনি, 16 তারিখে পড়বো। ওদের আসলে 7-8 তারিখে এপ্রিল মাস থেকে স্কুল শুরু হয়েছে। সেক্ষেত্রে ওদের প্রথমে একটু সিলেবাসটা এগিয়ে না রাখলে তো প্রবলেম। তো সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে একটু আগানো আছে। প্রথমে ওদের একটা শর্ট পরীক্ষা হয়েও গেছে 15 করে, এবার স্কুল খুললে ওদের পিয়ারলি হবে। তো সেই জন্যেই ওদের এখন বাড়িতে আছে। তবে কি, আবার বলছি, বারবারই বলছি, যারা যারা মানে এখন স্কুল ছুটি বলে না, পড়াশোনাটা সেইভাবে যে একটা হচ্ছিল, একটু কমিয়ে দিয়েছে। আর এই সময় মনে হয় কি, স্কুলে যদি একটু বেশি করে হোমওয়ার্ক দেয়, বা এই সিলেবাসটা শেষ করতেই হবে, একটা স্যার আছেন না যে আমারটা এতগুলো হোমওয়ার্ক যদি দিতেও, তাহলে মনে হয় ওদের চাপটা বেশি হতো, আমার মনে হয়। কেন, হোমওয়ার্ক দিলে কি, প্রত্যেক দিনকার হোমওয়ার্কগুলো করলে যাতে পড়াটা একটু এগিয়ে যায়। আমি যেমন প্রত্যেক দিনকার হোমওয়ার্ক প্রত্যেককেই দিয়ে আসি, কি বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম, তাতে কি পড়াটা এগিয়ে যাবে। হয়তো 6টা কোশ্চেন যদি দিই, সেখানে আমি জানি 4টে তো অবশ্যই পাবো, 4টে এগিয়ে রাখলে ভালো। তো এইভাবে আমি এগোই, আর ওরা খুব দেখছি যে খুব আনন্দে আছে স্কুল ছুটি বলে। তো আমি তো সেটাকে দিই না সেভাবে, আমি ওদের পড়াশোনাটা এমনভাবেই করে যাতে আনন্দ করুক, কিন্তু তার মধ্যে পড়াশোনাটা রাখতেই হবে। তো চলুন, এইভাবেই চলছে। আর মাঝে 2 দিন এখন ছুটি আছে, মানে স্কুল তো এমনি ছুটি, মানে এমনি ছুটি সবার। এটা হচ্ছে 9 তারিখ রবীন্দ্রনাথের জন্মদিন, আর 12 তারিখ মনে হয় বুদ্ধ পূর্ণিমা। তো চলুন, এই দুটো ছুটিতে দেখা যাক কীভাবে কী করা যায়। মানে আমার তো গতানুগতিক জীবন, সকাল থেকে উঠে এবং রাত পর্যন্ত সবই করতে হয়, সংসারের কাজ, পড়ানো, সব কিছুই। তবে এই কাজের মধ্যে থাকলে না মনটাও ভালো লাগে। আর সবথেকে বড় কথা, যে দিনটা কীভাবে চলে যায় বুঝতে পারা যায় না। কেননা ছেলে এখন বড় হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেক্ষেত্রে তাকে কিছু করে দেওয়ার মতন আমার নয়। তবে তার পড়াশোনাটা অনেক সময় একটু দেখি মানে কি, আর সে মুখস্থ করলো, মা একটু দেখো, ধরো তো এটা ছোট্টবেলা থেকে আছি বলে এখনও সেটা করি। বা পড়াশোনাটা এটা কী পড়া আছে, কী করছে একটু দেখি। এটা যত রাত্রিবেলাই হোক, পরীক্ষার সময় একটু বেশি করে করে যখন আমি পাশে থাকি। পড়াশোনা না দেখলেও পাশে থাকলে ওর ভালো লাগে। আর প্রত্যেক মাদেরও উচিত ছেলে মেয়েদের পড়াশোনা যখনই করছে, তার পড়াশোনাগুলো দেখা, কি দিচ্ছে, কি করছে, তাহলে কি ওরাও বুঝবে যে মা ব্যাপারটা দেখে।
মা আমার সঙ্গে আছে, আমায় করতে হবে। আমার মনে হয় একটু দেখা উচিত। তো চলুন আজকে এইটুকুনি। সন্ধেবেলা আপনাদের সঙ্গে এইভাবে কথা বলে কেটে গেল। রাতের ডিনারে আবার দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এলাম। তবে হ্যাঁ, মধ্যবিত্ত ঘরে, সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রত্যেক দিন মাছ মাংস করাটা তো সম্ভব হয় না। আর এক এক দিন একটুখানি নিরামিষ পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়। তাই সবার অনারে আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনাদের দেখা, এই যে এখানে করেছি রুটি আর এই যে পাঁচমিশালি তরকারি, যেটা হচ্ছে কুমড়ো, বরবটি, গাজর, আলু সমস্ত কিছু দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে তরকারিটা করা। সত্যি তরকারিটা খেতে যা ভালো হয় না, রুটি দিয়ে তো খুব সুন্দর হয়। আমার কাছে তো খুবই প্রিয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন এই পাঁচমিশালি তরকারি। একদিন আমি করে অবশ্যই দেখাবো, খুব ভালো লাগে। আমার ছেলের এতটা পছন্দ না হলো, হাজব্যান্ড আর আমার খুব পছন্দের। চলুন, গরমের মধ্যে এই সমস্ত সবজিগুলো আমাদের শরীরে যাওয়া খুব দরকার, তাই একটা দিন করার চেষ্টা করি। আর বেশি কথা বাড়াচ্ছি না। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।